আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর বিকাল 4টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডি সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। আজও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে। দুপুরের দিকে উত্তরায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে উত্তরা ও সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন তারা, আর এতে ভয়াবহ যানজটে পড়েন নগরবাসী। সায়েন্স ল্যাব থেকে মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করেন শিক্ষার্থীরা। এর আগে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় আজকের এইচএসসি এবং সমমানের পরীক্ষা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হলেও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডের 16 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। দর্শক, শিক্ষা ভবনের সামনে থেকে এই মুহূর্তে আমাদের সহকর্মী আহমেদ সোহাগ যুক্ত হয়েছেন। সোহাগ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি দেখতে পাচ্ছি? বেশ জটলা এবং শিক্ষার্থীরা এসেছেন। হ্যাঁ শরীফুল, আজকে সায়েন্স ল্যাবে যে সকল শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন তারা সায়েন্স ল্যাব থেকে একটি মিছিল নিয়ে নীলক্ষেত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে কিছুক্ষণ আগে শিক্ষা ভবনের সামনে এসে তারা জড়ো হয় এবং পুলিশ তাদেরকে ব্যারিকেড দেয়। পুলিশ ব্যারিকেড দিয়ে যখন তাদেরকে থামিয়ে দেয় তখন তারা এখানে বেশ কিছু শিক্ষার্থী বসে পড়েন। এর প্রেক্ষিতে আমরা দেখলাম মাত্রই শিক্ষার্থীদের একটি দল, প্রায় 50-60 জনের একটি দল একটি মিছিল নিয়ে এসেছে এবং তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। মূলত তাদের একটাই দাবি যে তারা শিক্ষামন্ত্রীর সাথে গত কয়েকদিন ধরে তাদের পরীক্ষা বিষয়ে যে আচরণ হয়েছে বা যে কথাবার্তা হয়েছে সেই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা দাবি করছেন। তারা জানিয়েছেন যে গত 13 তারিখে সোমবারে যে পরীক্ষাটি নেওয়া হয়েছিল বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে, সেই পরীক্ষাটি নেওয়া অন্যায্য ছিল এবং সেই ভিত্তিতে ওই পরীক্ষাটি পুনরায় নিতে হবে। পাশাপাশি আজকের যে পরীক্ষাটি হয়েছে, বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। এর আগে প্রথম পত্রের পরীক্ষা যেটি হয়েছিল সেখানে 2টি প্রশ্ন ভুল ছিল বলে তাদের দাবি এবং সেই ভুল থাকা প্রশ্ন হওয়া সত্ত্বেও কেন সেই প্রশ্ন পরীক্ষা বাতিল করা হবে না, এরকম দাবি রেখে তারা আসলে শিক্ষামন্ত্রীর অযোগ্যতা প্রমাণ সাপেক্ষে তারা আসলে আজকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং তারা গতকালই জানিয়েছিলেন যে আজকে পরীক্ষার পরে তারা সচিবালয় অভিমুখে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে তারা আসলে যাত্রা করবেন। সেই যাত্রারই একটি অংশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীরা ইতিমধ্যে পুলিশের মুখোমুখি হয়েছেন। পুলিশ সেখানে তাদেরকে আসলে ব্যারিকেড দিয়ে বাধা প্রদান করছেন যেন তারা কিছুতেই সচিবালয় অভিমুখে আগাতে না পারে। কিন্তু শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীরা এখন উত্তপ্ত অবস্থায় রয়েছেন। দেখা যাক পুলিশ কি করে। তবে পুলিশ এখনো পর্যন্ত যতটুকু দেখেছি তারা সেই সায়েন্স ল্যাব থেকে এই পর্যন্ত এসেছে। পুলিশ তাদেরকে আসলে বলা যায় কিছুটা পাহারার মধ্য দিয়ে এনেছেন। শুধুমাত্র শিক্ষা ভবনের সামনে এখানে এসে সচিবালয়ের যে সড়ক, সেই সড়কের প্রবেশ মুখে তারা তাদেরকে থামিয়ে দিয়েছেন। শরীফুল, এই ছিল সর্বশেষ শিক্ষা ভবন থেকে। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয়ের সামনে থেকে, শিক্ষা ভবনের সামনে থেকে আমাদের সহকর্মী আহমেদ সোহাগ যুক্ত হয়েছিলেন। প্রাথমিক শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেছেন, নৈতিক মূল্যবোধ থাকলে জাতিকে শৃঙ্খলাবদ্ধ করে গড়ে তোলা সম্ভব। আজ দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। শিক্ষার্থীদের আহ্বান জানান প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর। নৃত্যের তালে পাহাড়ের ঐকতান, সেই সাথে সমতলের মিঠে সুর। মুগ্ধতা ছড়ালো নজরুল লালন গীতি আর নতুন কুড়ির সেই পরিচিত গানের কলি। নজরকাড়া নৃত্যনাট্যও কম যায়নি। এসব আয়োজন প্রাথমিক শিক্ষা পদক বিতরণ মঞ্চে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংস্কৃতিক এই পরিবেশনায় অংশ নেয় দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করেন সরকার প্রধান। একই সাথে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শিক্ষককে দেওয়া হয় পদক।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নৈতিক শিক্ষার উপরে জোর দিতে চায় সরকার। এ বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী সুন্দর ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে। আমরা আগামী দিনের সিলেবাসগুলোর মধ্যে আমাদের বিভিন্ন পারিবারিক ভ্যালুস বলেন, সামাজিক ভ্যালুস বলেন, ধর্মীয় ভ্যালুস বলেন, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। একটি মানবিক বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই যে ছোট কোমলমতি শিশুগুলো আছে, তাদেরকে আমাদের মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। এর আগে নিম গাছের চারা রোপণ করে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। শিক্ষার্থীদের আহ্বান জানান বছরে অন্তত একটি গাছের চারা রোপণের। একই সাথে ঘুরে দেখেন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টল। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বৈরী আবহাওয়ায় যারা চলমান এইচএসসি পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম বোর্ডের সাথে একই সময়ে একই প্রশ্নে পরীক্ষা দিতে পারবেন। সংসদে এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এবার বিশ্বকাপের খবর। 2 যুগ পর আবারও বিশ্বমঞ্চে দেখা হচ্ছে দুই চ্যাম্পিয়নের। ফাইনালে স্পেনের সঙ্গী হওয়ার রেসে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। লড়াইটা দুই দলের দুই অধিনায়ক লিওনেল মেসি এবং হ্যারি কেনেরও। আটলান্টায় রাত 1টায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল। হাম উপসর্গে দেশে আজও 5 জনের মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1092 জন। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগের সংখ্যা মোট 920 জন, আর নিশ্চিত হাম রোগের সংখ্যা 172 জন। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, গেল 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন 95 জন। একই সময় সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা 676। এছাড়াও নিশ্চিত হাম রোগী 13,907 জন। এই পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন 96,878 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 93,260 জন। ধীরে ধীরে উন্নতি হচ্ছে চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতি। তবে বানের পানি নামার সাথে সাথে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। বান্দরবানে বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষজন। জেলা প্রশাসনের তথ্য বলছে, এবারের বন্যায় জেলার প্রায় 70% এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 12,500 পরিবার। রাঙামাটিতে 2.5 কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ভাঙন। নষ্ট হয়ে গেছে 5,000 হেক্টর জমির ফসল এবং ফলফলাদি। এদিকে কমতে শুরু করেছে উত্তরাঞ্চলের নদ নদীর পানিও। তবে কুড়িগ্রাম গাইবান্ধায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। অন্যদিকে গেল 2 দিন ধরে সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি। চৌহালি ও শাহজাদপুরে দেখা দিয়েছে ভাঙন। আন্তর্জাতিক খবর। ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর এবং উপকূলের দ্বীপগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর কাছে কেশম এবং কিশ দ্বীপে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। জবাবে বাহরাইন, কুয়েত এবং জর্ডানে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরানকে আলোচনায় ফিরতেই হবে, না হলে গুড়িয়ে দেওয়া হবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে আবারও অবরোধ বসিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও 20% শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন ট্রাম্প। বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য চুক্তি হবে। এই ছিল বিকাল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।